All content provided by this channel is meant for an educational purpose only. নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার আর তারপরেই আমরা দেখলাম একেবারে রণক্ষেত্র জয়নগর। সাধারণ মানুষ তারা আবারও রাস্তায় নেমে পড়েছেন, তারা প্রতিবাদ করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিবাদ করছেন মহিলারা। তাদের হাতে ঝাঁটা রয়েছে, তাদের হাতে লাঠি রয়েছেন। তারা পুলিশের ওপর কোনো রকম আস্থা ভরসা রাখতে পারছেন না। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছে পরিবার। জয়নগরের মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর, আগুন, আপনাদের ছবি দেখাচ্ছি আমরা। বাইকে, ফাঁড়ির বাইরেই বাইকেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঝাঁটা উঁচিয়ে পুলিশকে তারা, লাঠি হাতে চড়াও ক্ষুব্ধ গ্রামবাসীরা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের একাধিক উইন্ডোর মাধ্যমে। সকাল থেকে যা যা ঘটে গেছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুলিশকে ধাওয়া করে জনতা, উত্তেজিত জনতা, অবরোধ বিক্ষোভের রীতিমতো রণক্ষেত্র। ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশকে পিছু হটতে বাধ্য হতে হয়। থানায় ভাঙচুর, লাঠি হাতে প্রতিবাদ। এখানে গ্রামবাসীরা তারা একটাই দাবি করছেন, যারা এই ঘটনায় দোষী তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পর তাদেরকে ফাঁসি দিতে হবে। আর সেই দাবিটাই মূলত এখানকার গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সমস্ত মহিলা পুরুষ সবাই নির্বিশেষে এই মুহূর্তে তারা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছেন। এখন রাস্তায় অবরুদ্ধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। ফুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। নমস্কার, আমাদের প্রতিনিধির প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। এই মুহূর্তে এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে ওই এলাকায়। পুলিশের ওপর কোনো রকম ভরসা রাখতে পারছেন না এলাকার মানুষ। তারা বলছেন, যখন পুলিশের কাছে তারা অভিযোগ জানাতে যায়, পুলিশ কান দেয়নি, কর্ণপাত করেনি। তারপরেই পুলিশ ফাঁড়িতে আগুন, ফাঁড়ির বাইরে বাইকেও আগুন। উত্তেজিত জনতার নিষ্ক্রিয়তা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সাধারণ মানুষের। নাবালিকা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এতটাই পৌঁছেছে যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে এই যে মহিষবাড়ি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে রীতিমতো গ্রামবাসীরা ভাঙচুর চালিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে সেখানে SDPO বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখন সেই জায়গায় এসে পৌঁছেছে। দেখা যাচ্ছে যে পুরো একেবারে যে বাইরের যে লোহার গ্রিল রয়েছে সমস্ত কিছুই কিন্তু সেখানে ভাঙচুর করে দেওয়ার পর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং পরিস্থিতিটা এমনটাই জায়গায় পৌঁছেছে যে কারণে ক্ষোভের আঁচ কিন্তু একেবারে এখানে আছড়ে পড়েছিল এবং পুলিশের ওপরই যেখানে ভাঙচুর হয়েছে। আমরা কথা বলবো SDPO বারুইপুরের সঙ্গে যে কি পরিস্থিতি এখন। স্যার, এখনো পর্যন্ত কি এই ঘটনায় কাউকে এখন ল অ্যান্ড অর্ডারটাকে আগে হ্যান্ডেল করতেন, পরে বলছি এই ব্যাপারগুলো। ল অ্যান্ড অর্ডারটা হ্যান্ডেল করতে দিন। আপনাদের মানে পুলিশ ক্যাম্পে এখানে ভাঙচুর হলো কেন? মানে আপনাদের এখানে পুলিশ এখন ল অ্যান্ড অর্ডারটা প্লিজ আগে ল অ্যান্ড অর্ডারটা হ্যান্ডেল করতেন, এগুলো পরে বলছি। ফলে দেখা যাচ্ছে যে SDPO তিনি যেটা বলছেন যে এখন এখানে যেহেতু এখানে আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটেছে সেই কারণের জন্যই তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখনো পর্যন্ত সেখানে ধোঁয়া, ভিতর থেকে সেখানে ধোঁয়া বেরোচ্ছে এবং একেবারে ভিতর থেকে সবখানে আগুন, চারিদিক থেকে সব জিনিসপত্র সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইরে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, বাইকে আগুন লাগিয়ে দেওয়া দেখতে পাচ্ছি যে বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে। এবং এই যে ক্যাম্প, এই ক্যাম্পে জয়নগর থানার যে মহিষমারির যে পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্পেই মূলত গ্রামবাসীরা তাদের ক্ষোভ কিন্তু এখানেই আছড়ে পড়ে। এবং এখানে পুরো গোটা যে পুলিশ ক্যাম্পের সমস্ত ঘরগুলোতেই সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং বলা যেতে পারে যে একেবারে তাণ্ডব চালানো হয়েছে। এবং তাণ্ডবের ছবি কিন্তু এখানে স্পষ্ট। এবং আমরা আশেপাশ থেকে সেখানে কিন্তু বিভিন্ন আওয়াজও শুনতে পাচ্ছি। এবং একদিকে গ্রামবাসীরা এসে, অন্যদিকেও কিন্তু পুলিশ কর্মী। এই রকম পরিস্থিতির মধ্যে থেকে কিন্তু এই জয়নগরের মহিষবাড়ি যে পুলিশ ক্যাম্প এবং সেই ক্যাম্পের তাণ্ডব রয়েছে দেখতে পাচ্ছি। ভিতরে সমস্ত কিছুই সেখানে ভাঙা পড়ে রয়েছে। সব মিলিয়ে জয়নগরের এই যে মহিষবাড়ি পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে জনরোষ কিন্তু আছড়ে পড়েছে, যে কারণে এখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে। জয়নগর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন CPM নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আপনিও নিশ্চয়ই ইতিমধ্যেই শুনে ফেলেছেন, ক্লাস 4-এর একটা বাচ্চা মেয়ে পড়ে বাড়ি ফিরছিল, উধাও হয়ে যায়। পরিবার কিন্তু পুলিশের কাছে যায়, মহিষমারি ফাঁড়িতে তারা যায়। মহিষমারির ফাঁড়ি একেবারেই পাত্তা দেয়নি, তাদের কথা শোনেইনি, অভিযোগও দায়ের করেন। তারা বলেছে জয়নগর থানায় যাও। তার পরিণতি কি? ওই মেয়েটির দেহ উদ্ধার হয়, ক্ষতবিক্ষত দেহ, ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ কি বলবেন? আমরা নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমরা বিচার চাইছি। আরজিকর আবহ এখনো বর্তমান। দেখুন, এ তো বলা যায় না কিছু। কি বলবেন? পশ্চিমবাংলা কি ধর্ষণ এবং খুনের কেন্দ্রস্থল হয়ে গেল?
মহিলা মুখ্যমন্ত্রী, তিনি নিজেই পুলিশের মন্ত্রী। কি চলছে? মুখ্যমন্ত্রী বুঝতে চাইছেন না, পুলিশ মন্ত্রী বুঝতে চাইছেন না। এখানেও একই ঘটনা। খবর পেয়ে মানুষ যখন আন্দাজ করেছে যে একটা বড় ঘটনা ঘটেছে, কতটা কি হয়েছে বুঝতে পারেনি, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। পুলিশের কাছে বারে বারে গেছে, অভিযুক্ত সম্পর্কে জানিয়েছে। পুলিশ এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে পিং পং এর মতো লাঠি মেরেছে মানুষকে, এবং তারপর মানুষের দেখিয়ে দেওয়া সন্দেহভাজনকে শেষমেশ চোখের সামনে থেকে বলে পুলিশ ধরেছে, সে স্বীকার করলো। তারপরে বডি উদ্ধার হলো, পুলিশ চুপ। সন্দেহভাজন যে তাকে ধরলো না মানুষ বলা সত্ত্বেও, মানুষকে লাঠি মারলো পিং পং বলের মতন, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে সেখানে যাও, সেখান থেকে ওখানে যাও, আমাদের দায়িত্ব না, আমরা কেউ কিছু করতে পারবো না। এবং তারপর ঘটনাস্থল যেখানে উদ্ধার হলো তাকে ঘিরে পর্যন্ত রাখেনি। কি করবে মানুষ? না শুধু তাই নয় সুজন বাবু, দেখুন আজকে যখন বারুইপুরের এসডিপিও সেখানে গেছেন, তিনি বলছেন ল অ্যান্ড অর্ডারের কথা, কিন্তু যদি অভিযোগটা নেওয়া হতো তাহলে তো এইভাবে আইন হাতে তুলে নিতেন না এলাকার মানুষ, তারা এই ক্ষোভ দেখাতেন না, রাস্তায় নামতেন না, এই ঘটনাটাই হয়তো ঘটতো না, তাই না? ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন তো বটেই। ল অ্যান্ড অর্ডারকে মেইনটেইন করার দায়িত্ব রাষ্ট্রের, রাজ্যের, সরকারের, পুলিশের, পুলিশ মন্ত্রীর। পুলিশ মন্ত্রী ঘটনাস্থলে কোথাও যাচ্ছেন না, কোথাও যাচ্ছেন না। তিনি তারপরে দুর্ঘটনা এই সেই এর ঘাড়ে তার ঘাড়ে দোষ চাপিয়ে কার্যত মানুষকে অভিযুক্ত করছেন। এখানে এটা ঠিক, পুলিশের ফাঁড়িতে আগুন লেগেছে, কেন লেগেছে পুলিশ মন্ত্রী উত্তর দিন। পুলিশ কেন অভিযোগ নেয়নি, মানুষকে কেন পিং পং এর মতন লাঠি মেরেছে এখান থেকে ওখানে, একটা মেয়ের প্রাণ চলে গেল, উদ্ধার করার চেষ্টা করলো না, কেন পুলিশ এই কাজ করলো, তার উত্তর দিন পুলিশ মন্ত্রী। একটা গ্রাম, ওটা জয়নগর এবং কুলতলির বর্ডার মহিষবাড়ি এলাকা, একেবারে গ্রাম, সেখানকার মানুষ তারা ক্ষুব্ধ হয়েছে। কেন? শান্ত মানুষ, তারা এইরকম অবস্থানে যাচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর অপদার্থতা স্পষ্ট, রাজ্যের প্রশাসনের অপদার্থতা স্পষ্ট। রাজ্যটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে মুখ্যমন্ত্রীর রাজত্ব। সুজন বাবু অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছিলাম, আমরা প্রতিক্রিয়া পেয়েছি বিজেপির তরফ থেকেও। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের বক্তব্য শোনাবো। দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে, মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো মহিলাদের উপরে, মেয়েদের উপরে অত্যাচার, লুট, ধর্ষণ, খুন, অপহরণ প্রতিনিয়ত প্রতিদিন জেলায় জেলায় হচ্ছে, কিন্তু একটা লোকও সাজা পায় না, তার কোনো কেস হয় না, সমাধান হয় না। তাই এটা বেড়েই চলেছে। দুষ্কৃতকারী যারা, তারা যদি টিএমসি পার্টি ঝান্ডার তলায় থাকে তাহলে কোনোদিন সাজা পাবে না, আর কোনোদিন এই ধরনের ঘটনা বন্ধ হবে না। এই মুহূর্তে এলাকার ছবিটা কি আরো একবার জানার চেষ্টা করবো। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, আমি তোমার সাথে কথা বলবো। এই মুহূর্তে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর বাবু, কুলতলির ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন আপনি। একটা ক্লাস 4 এর বাচ্চা মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিল, উধাও হয়ে যায়, পুলিশের কাছে বাড়ির লোকজন যায়, মহিষমারি থানা বলে না এটা আমাদের এখানে অভিযোগ নেওয়া হবে না, জয়নগরে যান। এরপরে ওই মেয়েটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবার বলছে এই মুহূর্তে এলাকার মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ, রাস্তায় নেমে এসেছে। কি বলবেন? খুব মর্মান্তিক, বাংলার লজ্জা। তার কারণ এই রকম ঘটনা যদি বাংলায় একের পর এক ঘটতে থাকে, তাহলে বাংলার সম্ভ্রম, বাংলার মানমর্যাদা এবং বাংলার, আমার মনে হয়, অর্থনীতি ভেঙে পড়বে। একটা খুন বা একটা ধর্ষণ বিষয় নয়। তার কারণ সারা পশ্চিমবাংলার মাটিতে আজ আরজিকরের ঘটনা, সেটা প্রত্যেকটি রাজ্যে, সারা দেশে এবং বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে। এই রকম একটা অবস্থায় যখন এই ঘটনা ঘটলো, কোনো একটা ঘটনা ঘটতে পারে, সামাজিক ব্যাধি এটা, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসন বারে বারে যখন দেখছেন এই রকম ঘটনা, তারা এতটা অমানবিক হবেন কেন? পুলিশের উপর মানুষের আস্থা রাখতে পারছে না শুভঙ্কর বাবু। আমি এখানে হোম মিনিস্টারের ভাবা উচিত, পুলিশ প্রশাসনের কর্তা, পশ্চিম বাংলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার, তাদের ভাবা উচিত
যারা রক্ষক হিসেবে আছেন তাদের কাছে মানুষ গেলে তাদের কি ভূমিকা পালন করা উচিত। অতএব বাংলার যে সমস্ত কিছু ধীরে ধীরে ভেঙে পড়ছে আজকে এটা তাই প্রমাণ। এবং আমি মনে করি হোম মিনিস্টারের ইমিডিয়েট মানুষের কাছে বলা উচিত কি ঘটনা ঘটেছিল। বাংলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের বাংলার মানুষের কাছে মাপ চাওয়া উচিত এবং তাদের কাজ করা উচিত। এইভাবে চললে এই সরকারের তো আর এক মুহূর্ত থাকার অধিকার আছে কি? এবং হোম মিনিস্টারের পদত্যাগ করা দরকার। আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার, তার কাছ থেকে পদত্যাগ পত্র নেওয়া উচিত। আয়নার সামনে দাঁড়িয়ে বলা উচিত যে তিনি হোম মিনিস্টার, তিনি মুখ্যমন্ত্রী, অতএব তার কাছ থেকে তিনি কৈফিয়ত চাইবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। অভিজ্ঞান নমস্কার, আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থলে রয়েছেন। অভিজ্ঞান, এখনকার ছবিটা কি? তোমাকে আমি দেখাচ্ছি যে আমার ঠিক পিছনে এখানে এই যে মহিষবাড়ি হাট, এখানেই পুলিশের ক্যাম্প রয়েছে, এখানেই খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল কিছুক্ষণ আগে গ্রামবাসীদের সঙ্গে। এই মুহূর্তে পুরো এলাকাটা কার্যত পুলিশের দখলে চলে গিয়েছে। বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার, জোনাল, এসডিপিও বারুইপুর, আশেপাশের সমস্ত মহকুমার পুলিশ আধিকারিকরা, থানার ওসি, আইসি সবাই কার্যত এখানে চলে এসছেন এবং এলাকায় যাতে নতুন করে অশান্তি না বাঁধতে পারে সেই জন্যই তারা কিন্তু সেই চেষ্টা চালাচ্ছেন। কিন্তু গ্রামবাসীদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে এবং যে আমরা জায়গা দাঁড়িয়ে আছি মহিষবাড়ি হাট, এটা জয়নগর আর কুলতলি একেবারে সীমান্তবর্তী এটা হাট বলা যেতে পারে এবং এটা অত্যন্ত জমজমাট হাট। আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কার্যত শুনশান হয়ে গিয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। সমস্ত দোকানপাট বন্ধ, জনমানব শূন্য এই মুহূর্তে বলা যেতে পারে। শুধুই পুলিশ রয়েছে, আর কেউ নেই এবং এলাকার গলিগলিতে সেখানে কিন্তু গ্রামবাসীরা তারা রয়েছেন এবং চারিদিকে পুলিশ একদিকে যেমন রয়েছে, কাঁদানে গ্যাস সেল নিয়ে তারা যেমন মোতায়েন রয়েছে, পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তারা অভিজ্ঞান, এদিকে আমাদের নজর থাকবে।